জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে আপনি হুকুমের অপেক্ষায় আমার আল্লাহ বলতেছে, ও জিবরাইল, আমার বন্ধু কামলিওয়ালা নবীরে বলো ইমামতি করার জন্য। সুবহানাল্লাহ না? আরো জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধু কামলিওয়ালা নবীকে বলো ইমামতি করার জন্য। এখানে আরেকটি কথা হলো, ওই মুসল্লির মধ্যে আদম আলাইহিস সালাম আসিল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, আমি যদি ইমাম হতে পারতাম। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী পয়গম্বর বলতেছে, আমি যদি ইমাম হইতে পারতাম তো আমি ধন্য হইতাম। এমন মনের ভিতরে কল্পনা জাগে না? জাগে কি না? কল্পনা জাগে না? জাগে। তাহলে আমার আল্লাহ কয়, না না না, এই মসজিদের ইমাম হবে আমার নবী, আমার বন্ধু কামলিওয়ালা নবী এই মসজিদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। 2 রাকাত নামাজ পড়ানোর পরে উর্ধ্ব জগতে চলে যাচ্ছেন। রফরফের মধ্যে করে, বুরাকের মধ্যে করে জিবরাইলের ঘরের মধ্যে বসলেন। জিবরাইলের ঘরটা এমন একটি জায়গার মধ্যে, ওই সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার মধ্যে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো বরই গাছ। আপনাদের বাড়িতে বরই গাছ আছে না নাই? আছে না নাই? সাবধান, এই বরই গাছের গোড়ার মধ্যে কোনো বাচ্চাকে এই বরই গাছের গোড়ার মধ্যে প্রস্তাব করাবেন না। ঠিক কিনা? কেন? এই বরই গাছটা দুনিয়ার বরই গাছ আর সিদরাতুল মুনতাহার বরই গাছ এক। সুবহানাল্লাহ বলেন। এই বরই গাছ এখন সব পাতা আছে, দুনিয়ার মধ্যে সব পাতা আছে, আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা সব আছে, কিন্তু সব পাতা দেয় না। কিন্তু বরই পাতার গরম জল দেয় কেন? হ্যাঁ, কথা কন না কেন? ওই আরশে আজিমের মধ্যে এই গাছ, বরই গাছের মধ্যে 3টা হলো ডাল। একটা ডাল গেছে মাশরিকে, আরেকটা ডাল গেছে মাগরিবে, আরেকটা ডাল গেছে সিমাইরে। সিমাইরের দিকটা হলো খালি, ওই খালিটা হলো জিবরাইলের ঘর। ওই জিবরাইলের ঘরের মধ্যে 2টা হলো দরজা, 7টা হলো জানালা। ওই ঘরের মধ্যে একটা হলো চেয়ার, আরেকটা হলো টেবিল। ওই টেবিলের মধ্যে জিবরাইল বসে থাকে। যখন আমার আল্লাহ যখন ওহী দেয়, ওই ওহীটা নিয়ে 70,000 পাকা অতিক্রম করে আমার নবীর দরবারে আসেন। বানানো কথা না, বানানো কথা না, হাদিসের কথা কই, কোরআনের কথা কই। এখন বলতে পারেন হুজুরে বানায় কইতেছে না। খোলেন হাফিজে কোরআন শরীফ, খোলেন। পারার নাম 15 পারা, সূরার নাম বনি ইসরাইল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের ব্যাখ্যায় খুলেন বুখারী শরীফ, একই হাদিস মিশকাতেও আছে, একই হাদিস আবু দাউদে আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার পানির বাবারা, ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, এই উর্ধ্ব জগতের মধ্যে যখন আমার নবী আপনার নবীকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বন্ধুকে দেখলো। সুবহানাল্লাহ। বন্ধুরে দেখছে, বন্ধুরে দেখছে না? আল্লাহ নবীরে দেখছেনি? আমার নবী আল্লাহরে দেখছেনি? তো এখন আমার প্রশ্ন হলো, নবী যদি মাটির তৈয়ার হয়, নবী যদি মাটির তৈয়ার হয়, তো আল্লাহ তো নূরের। আল্লাহ কিসের? আল্লাহ কি? নূরের ভান্ডার। আল্লাহ কি? নূরের ভান্ডার। কিন্তু নবী যদি মাটির তৈয়ারও যদি হইতো, তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছেন আল্লাহর সাথে দিদার করার জন্য।
মূসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আমার আল্লাহ কয় লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। মূসার একটা নাম হচ্ছে ঠেড়া মূসা, ঠেড়া ঠেড়া, ঠিক না বেটি? কি মূসা? ঠেড়া ঠেড়া। আমার আল্লাহ নাম দিয়েছেন ঠেড়া মূসা। এই মূসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের এক চোখ কানা, একটা চোখ কানা। কেন কাটা জানেন? এই মূসা আলাইহিস সালাম, এই ঠেড়া মূসা আলাইহিস সালাম আজরাইলের গালের মধ্যে একটা চর দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? এর জন্য এই ঠেড়া মূসা, মূসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ কয় লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। আবার বলতেছে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আজকে তুমি আমার সাথে দেখা না দিয়ে আমি এই তুর পাহাড় থেকে আমি যাব না। আমার আল্লাহ কয় ও মূসা, তুমি যে আমাকে দেখবা তোমার এই চক্ষু আমি আল্লাহ দান করি নাই। সুবহানাল্লাহ। আমি এই চক্ষু তোমাকে আমি দান করি নাই। ঠেড়া মূসা বলতেছে, মূসা আলাইহিস সালাম বলতেছে আমার নাম তুমি দিছো ঠেড়া মূসা, আমি ঠেড়া মূসা, আমি তোমার সাথে ঠেড়ামি করলাম, আমি তোমার সাথে ঠেড়ামি করব, আমি তোমাকে দেখকেই তারপর আমি তোর পাহাড় থেকে যাব। আমার আল্লাহ 70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দা থেকে একটি পর্দা যখন উঠাইলেন, উঠানোর পরে তোর পাহাড়টা পুইরা সরকার হয়ে গেছে, মূসা আরেক জায়গায় বেহুশ হইয়া বইরা রইছে। আমার পানের বাবারা ভাইয়েরা, আজকে আমার আপনার মা বোনেরা সুরমা দেয়, সুরমা দেয়। ওই সুরমাটা, এই সুরমাটা কোথায় থেকে? ওই তোর পাহাড় যখন পুইরা সরকার হয়ে গেছে, ওই তোর পাহাড়টা হইল সুরমা। এর জন্য বাজান, আল্লাহ যখন নবীরে দেখলো, নবী যখন আল্লাহকে দেখলো, দুই নূর একসাথ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহকে বন্ধু আপনারে তো আমি আমার বাড়িতে আনলাম, তা আপনি আমার জন্য কি আনছেন? আপনি আমার জন্য কি আনছেন? আল্লাহ বলতেছে এখন এক বিয়ে যদি আরেক বিয়ের বাইরে খালি হাতে যা, খালি হাতে যা, কথা বলেন না, কথা বলেন, খালি হাতে জানি, খালি হাতে গেলে মান সম্মান থাকবো? হ্যাঁ, এক বিয়ে গেছে, মনে করেন এক বিয়াই আরেক বিয়ের বাইক গেছে, নিতে মনে নাই, মিষ্টি নিতে মনে নাই, কিছু নিতে মনে নাই, এখন যায়া হঠাৎ করে উঠতে গেছে গা। এখন বিয়ে উপর দেখেন আপনার সাথে দেখাইবো বালা, ভিতরটা কি? ভিতরটা কি কইব? বিয়াই আমার বাই দাইলো খালি হাতে আইতালো, ঠিক কিনা? ঠিক ঠিক। আর আমার আল্লাহ আমার নবীরে নিছেন। আল্লাহ বলতেছেন বন্ধু তুমি যে আমার বাড়িতে এসেছো, তুমি আমার জন্য কি নিয়ে কি আনছো? আমার নবী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। না তখন আমার নবী আবার জবাব দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আমার নবী আল্লাহকে সালাম দিছেন, তারপর আমার আল্লাহ আমার নবীরে সালাম দিছেন, আবার আমার নবী সালামের জবাব নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তখন 27টি বছর আমার আল্লাহ আমার নবীর সাথে প্রেমের আলাপ করছেন, প্রেমের আলাপ। দুনিয়ার প্রেম আর আমার আল্লাহর আমার নবীর প্রেম এক না, ঠিক নেই? ওনারা প্রেম করছেন, প্রেমের ডুরি লাগাইছেন, ডুরি, প্রেমের ডুরি বান্দরে মন নবীজির সনে। নুন নবীকে বানাইছেন আল্লাহ প্রেমের কারণে। সুবহানাল্লাহ। প্রেমের আলাপ করলেন আমার নবী আপনার নবীর সাথে। প্রেমের আলাপ করার পরে 27টি বছর চলে গেল। 27টি বছর চলে যাওয়ার পরে আমার আল্লাহ বলতেছে বন্ধু আমার, আপনাকে তো আমি আনছি, 27টি বছর চলে গেল, তারপরও আমি আল্লাহ আপনার চেহারা দেখে আবার প্রেম করতে মনে চাচ্ছে। এখন তো আপনাকে রাখার সময় নয়, আপনাকে তো আমি রাখতে পারবো না। এর জন্য আমার আল্লাহ আমার নবীকে
যান দোস্ত, আপনি দুনিয়াতে চলে যান। দুনিয়াতে যাওয়ার আগে প্রথম আসমানের মধ্যে আসলেন। প্রথম আসমানের মধ্যে আসার পরে দেখতেছে জিব্রাইল। প্রথম আসমানের মধ্যে আসার পরে দেখতেছে ঈসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর সাথে আপনি মুনাকাত করেছেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছে? কয় আমাকে তো কিছু দেয় নাই। তারপর আমার আল্লাহর কাছে গেলেন, আবার গেলেন। বন্ধু আমার, এখানে হাকিকত আছে। আল্লাহ মূসা নবীরে এই জায়গার মধ্যে দাঁড় করাইছেন কেন? মূসা আলাইহিস সালাম আমার নবীরে পাঠাইবো, আমার নবী আল্লাহরে দেখবো, আবার আসবো, আবার পাঠাইবো। এক নয়, দুই নয়, 9 বার আমার আল্লাহর কাছে আমার নবী গেছেন। এই 9 বারে 45 ওয়াক্ত কেটে 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিয়েছেন। তারপরে মূসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আবার যান। কয় আর যাইতে পারবো না, আমার শরম লাগে। এই 5 ওয়াক্ত নামাজ আমি আপনি, এই 5 ওয়াক্ত নামাজ আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে এনেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমি আপনি পড়ি? হ্যাঁ, কেউ পড়ে, কেউ পড়ে না। কেউ পড়ে, কেউ পড়ে না। কেন? 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার না? দরকার। দরকার না? নাকি না দরকার না? 5 ওয়াক্ত নামাজ আমার আপনার দরকার। এই যে আমি আপনি কাজ করি, কাজ করার ফাঁকাফাঁকি তো নামাজ পড়া দরকার। দরকার কিনা? এই 5 ওয়াক্ত নামাজ আমার আপনার পড়া দরকার কিনা? দরকার। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পড়বেন তো? আজকে হলো লাইলাতুল মেরাজ। এই রাতটা হলো মেরাজের রাত। এই রাতটা হলো মেরাজের রাত। মেরাজের রাত মানে হলো প্রেমের রাত। এই রাত্রিতে আমার আল্লাহ তাআলা আমার নবীর সাথে প্রেম করেছেন। এখন আমি আপনি প্রেম করা দরকার আছে না নাই? আল্লাহর সাথে প্রেম করা দরকার আছে না নাই? আছে। নবীর সাথে প্রেম করা দরকার আছে না নাই? উম্মে হানির ঘরে আমার নবী ঘুমাইতেছেন। উম্মে হানির ঘরে আমার নবী ঘুমাইতেছেন। ঘুমানোর পরে জিব্রাইল আসলেন নতুন পোশাক নিয়ে। এই নতুন পোশাক, এই নতুন পোশাক নিয়ে, নতুন পোশাক পরাইয়া আমার নবীকে দুলহা সাজাইছেন। দুলহা, দুলহা সাজাইয়া আমার নবীকে আল্লাহর বাড়িতে নিছেন। এর জন্য আমি আপনি এই রাতকে পেয়ে আমি আপনি ধন্য। কেন? এই রাত হলো এমন একটি রাত, এই রাত হলো দোয়া কবুলের রাত, এই রাত হলো গুনাহ মাফের রাত, এই রাত হলো দোয়া কবুলের রাত, এই রাত হলো গুনাহ মাফের রাত। এই রাতকে পেয়ে আমি আপনি খুশি না বেজার? খুশি। খুশি না বেজার? কিন্তু আমি আপনি খুশি, একদল বেজার। একদল বেজার। ইবলিশ, ইবলিশ, ঠিক আছে। এই ইবলিশ আমার আপনার কাছে ইবলিশ আছে না নাই? আছে। এই ইবলিশ আমার আপনার রোগে আছে না নাই? আছে। এই ইবলিশ হলো বেজার। ইবলিশ খালি খুশাইবো, উদযাপন করার দরকার নাই। দরকার নাই, বাজ্যা ঘুমাওগা, বাজ্যা ঘুমাওগা। ঠিক কিনা? এই ইবলিশকে দমন করে আমি আপনি আজকের রাতটি এমন একটি রাত, এই ইবলিশকে দমন করে এই রাত আমরা উদযাপন করা দরকার আছে না নাই? আছে। বাদ এশারের নামাজের পরে আমার এই মসজিদে, আমাদের এই মসজিদে এই রাতের উপলক্ষে আমরা মিলাদ মাহফিলের আয়োজন করেছি। এই মিলাদ মাহফিল আপনারা অংশগ্রহণ করবেন। ঠিক কিনা বলেন? আপনারা এই মসজিদে এসে এশার নামাজ পড়বেন। এশার নামাজের পরপরই আমাদের মিলাদ মাহফিলের কাজ আরম্ভ হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? আপনারা এই মসজিদে এসে নামাজ পড়বেন তো? আমাদের এই মেরাজের রাত্রিতে এই মেরাজের মাহফিল আমরা উদযাপন করব। এই মেরাজের মাহফিল আমরা করব। আপনারা এই মেরাজের মাহফিলে অংশগ্রহণ করবেন কিনা? করবেন। এই মেরাজের মাহফিলে যদি আপনি অংশগ্রহণ করেন, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ খুশি হইয়া আপনার আমলনামা থেকে 10টি গুনাহ কেটে 10টি রহমত আপনার আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই এশারের নামাজের পরে
আমরা আমাদের এই মসজিদে মেরাজের নবী উপলক্ষে আমরা মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছি। আমরা এই মিলাদ মাহফিল এশার নামাজের পরে পর্ব ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত করা হলো, আপনারা হাজারি সালাহ সরকার বাড়ি জামে মসজিদে আপনারা এসে এশারের নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত আমরা জমা পড়ি।